হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। হঠাৎ করে আমরা সিমনা যাব, প্ল্যান ছাড়াই আমরা সিমনা যাব। তার মধ্যে আবার মা, আমি, ভুনু মিলে সিমনা যাচ্ছি। তারপর আমরা গাড়ি বর্দা যাবো, বর্দার সঙ্গে যাবো, বর্দার গাড়ি আসবে, তার জন্য আমরা ওয়েট করছি। তারপর বর্দা এসে গেল, তারপর আমরা গাড়ির মধ্যে উঠে গেছি। উঠে গিয়ে আমরা শুরু করে দিয়েছি আমাদের দুষ্টামি। গাড়ির মধ্যে তো আমরা আরামে বসেছি, আর এদিকে এসির বাতাস খাচ্ছি, আর এদিকে দুষ্টুমি শুরু করছি, পিছনে রাজিদাকে নিয়ে হাসাহাসি করছি। তারপর কি বনু বলছে পরিবেশটাকে নিয়ে একটা ভিডিও কর না, দেখতে দেখতে ভালো লাগছে। তারপর আমি তার কথা শুনে খুব সুন্দর করে পরিবেশটাকে ভিডিও করলাম। রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগছে। যত শুধু গাড়ি তত চালাই না। তারপর আমরা সিমনার মেন রাস্তার মধ্যে ঢুকে গেছি। তারপর সিমনা যাচ্ছি। সিমনা হলো আমাদের বর্দির বাড়ি, বর্দির বিয়ে দিয়েছিল সিমনা, তো আমরা সিমনা যাচ্ছি। তারপর সিমনা গিয়ে এসে গেছি। এখন বোন গাড়িতে নেমে গেছে। আস্তে আস্তে সবাই একজন একজন করে নামছে, আমিও নামছি। এখানে এদিকে বর্দা তারাও নেমে গেছে, তারপর মা তারাও নামবে এখন গাড়ি থেকে। আর এটা হলো বর্দির বাড়ির গেট, এইটা হলো রাস্তা, এটা হলো গেট। তারপর দিকে মাও নামছে, সবাই একে একে গাড়ি থেকে নামছে। তারপর আমরা সবাই মিলে বর্দির বাড়িতে ঢুকে গেলাম। আর বর্দির বাড়িতে গিয়েই আমার বোন কি নাচ শুরু করে দিল ভাই, আর বলে কি বুঝাবো। তার কি থেকে জানে কি হয়ে গেল হঠাৎ করে, তার এদিকে নাচ শুরু করে দিল। আবার কে এসেছিল বলতে আমার পিসি এসেছিল, তার জন্য একটু বসে গিয়েছিল, মনে করছিল কে এসে গেছে। তারপর আবার ডান্স শুরু করে দিল। তারপর আমাকে তাই ক্যামেরা করে দেখাচ্ছে। তারপর আমি বসে বসে একটু আরাম করছি, আর কি ফ্যানের বাতাস খাচ্ছি, একটু আরাম করছি। করতে করতে নমুনা করে নিলাম। তারপর দেখি দাদাভাই গাড়ি নিয়ে এসে গেছে, ঠাকুর নিয়ে, মানে মূর্তি নিয়ে এসে গেছে। দাদাভাইয়ের মানসিক ছিল শনি ঠাকুর পূজা করার জন্য, তার জন্য দাদাভাই শনি ঠাকুর নিয়ে এসে গিয়ে এখন বসাচ্ছে শনি ঠাকুরকে। আর তাদের বাড়িতে কারেন্ট নেই, যা গরম। তারপর আমরা গিয়েছিলাম গাড়ির মধ্যে, এসে চালিয়ে গাড়ির মধ্যে আমরা একটু নমুনা করেছিলাম দাদা তারা সবাই মিলে। তারপর শনি ঠাকুর পূজা শুরু হয়ে গেল। হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তুফান কিভাবে এসেছিল। হাই হ্যালো কর। এত পরিমাণ তুফান আর বৃষ্টি দিচ্ছিল, যার জন্য তারা এটা পাততে বাধ্য হয়েছিল যে ঠাকুর ভিজে যাবে। তার জন্য সবাই মিলে একটা অপরিটিনি বাজছিল। যেমন ঝিনুক আঁচল পেতে শূন্য তলে গন্ধ ভেলা ভাষায় বাতাসেতে কপত ডাকে মধুক শাখে বিজন বেদ।